আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ঈদ মুবারক। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দুনিয়া জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান এই অনুষ্ঠানে সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মুফতি মাসুম বিল্লাহ মাদানী। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাস প্রশিক্ষণ নেওয়ার পর আমাদেরকে একটি চমৎকার জীবন বিধান সাজানোর সুযোগ করে দিয়েছেন। তিনি আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন, যে কারণে ঈদ উদযাপন করার পরে আবারও আমরা আমাদের স্বাভাবিক যাত্রা শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত এক মাস আমাদেরকে সিয়াম সাধনার মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছেন, যাতে করে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হতে পারি, যার মাধ্যমে সেই প্রশিক্ষণের মাধ্যমে আগামী 11টি মাস আমরা আমাদের নিজের উপরে কন্ট্রোল রেখে যাবতীয় খারাপ কাজগুলো থেকে বিরত থেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কাতারেই আমরা সামিল থাকব। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ঢেলে সাজানোর সুন্দর এই প্রয়াসটাকে কাজে লাগানোর চেষ্টা করব। আজকে আমরা আপনাদের সামনে কথা বলবো রমজানের আদলে সাজাই সারা বছর। এই বিষয়ে কথা বলার জন্য বরাবরের মতো আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন বিদগ্ধ আলেমী দ্বীন হাজী মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদ মোহাম্মদপুর, ঢাকার সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী স্কলার গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন এবং দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে রমাদানুল করিমের বরকত, তার রহমত, তার মাগফিরাত জীবনকে স্পর্শ করার পরে যে আনন্দের ঈদ আসে, সে ঈদ মানুষের জীবনকে আনন্দের উৎফুল্লতায়, আনন্দের উৎকর্ষতায় উদ্ভাসিত করে, আনন্দের সুবাসে সুবাসিত করে। সেই সুবাস এখন পর্যন্ত আমাদের হৃদয়ে আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ শেখ। ঈদ মোবারক। আপনি ঈদের এই ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। শেখ, আমরা আজকে কথা বলবো রমজানের আদলে সাজাই সারা বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, রমজান মাসটা আমরা শুধুমাত্র না খেয়ে ভুখা থেকে নয়, বরং আমাদের নিজের প্রবৃত্তির উপরে কন্ট্রোল করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে যেভাবে মেনে চলার চেষ্টা করেছি। সারা বছর আমরা কিভাবে ঢেলে সাজালে নিজের জীবনটাকে, আমার পরিবারকে, আমার সমাজকে, তাহলে আমাদের সমাজটা বা আমাদের পরিবারটা অত্যন্ত সুন্দর একটি সমাজ হবে, সেই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু আলোকপাত করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। দেখুন, রমাদান হলো মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য রমাদান আসে। সমাজে রব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছেন। এই নিয়ামতগুলো কোনো মানুষ গণে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমার নিয়ামত গণনা করতে চাও, এটি কেউ গণনা করে শেষ করতে পারবে না। কোন নিয়ামতটি সবচেয়ে বড়, এটা নিয়ে কিন্তু কনফিউশন আছে। যাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, চোখের নিয়ামত অনন্য। নাক দিয়েছেন, যেটা দ্বারা সে ঘ্রাণ শুনবে, এটা অনন্য। মুখ দিয়েছেন, যেটা দ্বারা সে স্বাদ আস্বাদন করবে, এটা অনন্য। কাউকে রব্বুল আলামিন যখন কোনো নিয়ামত থেকে বঞ্চিত করেন, তখন বোঝা যায় যে সে নিয়ামতের দাম কত বেশি। ধরুন, একজন মানুষের চোখের দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা ছিনিয়ে নিলেন, পৃথিবীর সমস্ত সৌন্দর্য তার কাছে ম্লান, তিনি কিছু দেখতে পাবেন না। নিঃসন্দেহে আমাদের মাঝে মাঝে ঠান্ডা লাগে, জ্বর হয়, তো ওই সময় নাসিকা শক্তির পাওয়ার কমে যায়। খুব চমৎকার ঔদের আতর আপনার সামনে, কিন্তু আমরা যদি শারীরিকভাবে অসুস্থ হই, এই ঔদের আতর স্পর্শ করবেন আমার হৃদয়কে। কোনো খুব সুস্বাদু খাবার আমার সামনে, জ্বরাক্রান্ততার কারণে আমি হয়তো অসুস্থ, মুখে ঢাকা শহরের সবচেয়ে দামি হোটেলের সবচেয়ে দামি মিষ্টিটা আপনি দিবেন, তার কাছে তেতো লাগবে, কেন? তিনি অসুস্থ। রমাদান আসে আমাদের জীবনকে রহমতের আলোতে উদ্ভাসিত করতে,
বরকতের জ্যোতির্ময়তায় আমাদের জীবনকে আলোকিত করতে। রমাদান আসে মাগফিরাতের অনন্য আলোতে আমাদের জীবনকে দীপ্ত করতে। রমাদান আসে কবরের কঠিনতম আযাবের স্পর্শ থেকে আমাদেরকে মুক্ত করতে। রমাদানের একজন মেহমান সে এসেছিল রহমতের ঢালি নিয়ে। আমাদের সামনে বেকমেন্টস বিস্কিটের একটি গিফট ডালি আছে। রমাদান এসেছিল আমাদের সামনে বরকতের ঢালি নিয়ে। রমাদান এসেছিল আমাদের সামনে গুনাহমুক্তির সুবাস নিয়ে। বিষয়টা হলো, রমাদান চলে যাবার পরে ঈদের আনন্দ আমরা সবাই উপভোগ করেছি। সবাই একে অপরকে ঈদ মোবারক জানিয়েছি। সবাই একে অপরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেছি। কিন্তু আসলে ঈদটা কাদের জন্য ছিল? বা রমাদান যখন চলে গেল, রমাদান চলে যাওয়ার পরে এই যে এখনও একটা রমাদান ফ্লেভার আমাদের রয়ে গিয়েছে। আমরা কিছু খেতে গেলে একটু হুচট খাই, পান করতে গেলে হুচট খাই, একটু রমজান মনে হয়। সেই রমাদানের রহমত, বরকত, মাগফিরাত, তার আলো, তার নূর, তার দ্যুতি, তার জ্যোতির্ময়তা, তার সুবাস আমার হৃদয়কে এখনও আচ্ছন্ন করে রেখেছে কিনা। যদি আমার হৃদয়েও রমাদান চলে যাওয়ার পরেও রমাদানের রেশ রয়ে যায়, রমাদান চলে যাওয়ার পরেও রমাদানের সুবাস রয়ে যায়, রমাদান চলে যাওয়ার পরেও রমাদানের ঘ্রাণ রয়ে যায়, রমাদান চলে যাওয়ার পরেও রমাদানের আলোটা রয়ে যায়, তাহলে আমি বুঝতে পারবো যে রমাদান আমার সফল হয়েছিল এবং সেই আলো আমাকে বাকি 11 মাস চলতে সহযোগিতা করবে। রমাদান এলো কিন্তু আমার জীবনের মধ্যে কোনো পরিবর্তন এলো না। তাহলে আমার ট্রেন তো থেমে গেছে 29তম দিনেই, ট্রেন তো থেমে গেছে 30তম দিনেই, ট্রেন তো থেমে গেছে 27তম দিনেই, কারো কারো ট্রেন তো থেমে গেছে প্রথম 10 দিনেই। আপনি জানেন যে রমাদানুল কারীমে কোরআন খতম এটা আমাদের একটা আনন্দের উপলক্ষ। এটা ফরজ ওয়াজিব কিছু নয়, আমরা আনন্দের একটা উপলক্ষ। কিন্তু দেখুন, 5 ওয়াক্ত নামাজ ফরজ সারা বছর 365 দিন, প্রতিদিন সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায়, রাতে। রমাদানের 27 তারিখ যখন হারিয়ে গেল, এক ঝাঁক মুসল্লি আমাদের হারিয়ে গেল। এদের সাথে আবার দেখা হবে সেটা আগামী বছর পহেলা রমজানে। তো রমাদানের থেকেই যদি শবে বরাতে, তো রমাদান থেকেই যদি আমি শিক্ষাটাকে রমাদানই ধরে রাখতে না পারি, যদি 26শে রমাদান দিবাগত রাতের পর আমাকে আর মসজিদে খুঁজে পাওয়া না যায়, তাহলে কি করে সে আলো আমাকে বাকি 11 মাস দেখাবে? রমাদান তো আমার থেকে বিদায় নিয়েছে প্রথম দিনেই, যখন ঈদের চাঁদ উঠেছে। এজন্য ওই ব্যক্তি রমাদানের অক্সিজেন ধারণ করবে বাকি 11টি মাস। ওই ব্যক্তি রমাদানের আনন্দের সুবাস অনুভব করবে বাকি 11টি মাস। যে ব্যক্তি রমাদান চলে যাওয়ার পরও তার হৃদয়কে রমাদানে আচ্ছন্ন রেখেছে, মোহাচ্ছন্ন রেখেছে, রমাদানের চেতনায় উদ্বেলিত রেখেছে, উজ্জীবিত রেখেছে। আর যে ব্যক্তি রমাদানকে 26 তারিখ দিবাগত রাতে 27শের লাইলাতুল কদর উদযাপনের পরে আমি বাড়িতেও চলে গেলাম, রমাদানকেও টাটা বাই বাই জানি আল্লাহ হাফেজ চলে গেলাম, তোমার সাথে আবার দেখা হবে 1 বছর পরে, তার কাছে রমাদান এখন কেবল ধূসর অতীত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রমাদান আমাদেরকে সেভাবে পালন করতে বলেননি। দেখুন, সাহাবায়ে কেরাম রমাদানকে 2 ভাগ করতেন। একটি হলো প্রস্তুতির মাস, আরেকটি হলো দোয়া কবুলের মাস। সালাফদের কথা আমরা রমাদানে গোটা মাস বর্ণনা করেছি। সালাফরা রমাদানকে কেন্দ্র করে বছরকে 2 ভাগ করতেন। 6 মাস থাকতো তাদের রমাদানের জন্য দোয়া, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা সাল্লিমনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন, রমাদান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করুন, রমাদান পর্যন্ত হায়াতে তাইয়্যিবা আমাদেরকে দান করুন। রমাদান পেলেন, উদযাপন করলেন, পালন করলেন, রমাদানের সুবাস তারা গ্রহণ করলেন, রমাদানের শীতলতায় তারা হৃদয়কে শীতল করলেন, রমাদানের আলোতে তারা উদ্ভাসিত হলেন, রমাদানের স্মৃতিময় প্রেমময়তায় তারা ভালোবাসার সাথে রমাদানকে উদযাপন করলেন, রমাদানের সরোবরে তারা স্নান করলেন, গোসল করলেন, রমাদানের মাধ্যমে নতুন সুবাস তারা গ্রহণ করলেন। এবার রমাদান চলে গেল, এবার বাকি 6 মাস তারা দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না রমাদান। রমাদানের যে দোয়া আল্লাহ আপনি সেটি গ্রহণ করুন, রমাদানের দোয়া আপনি কবুল করুন, রমাদানের নামাজ আপনি কবুল করুন। বাকি 6 মাস পর্যন্ত দোয়া তারা করছেন। তখন আপনি রমাদানকে বছরব্যাপী উদযাপনের সফল হবেন যখন রমাদান বিদায় হবে কিন্তু রোজা বিদায় হবে না, যখন রমাদান বিদায় হবে সাহরি বিদায় হবে না, যখন রমাদান বিদায় হবে ইফতার বিদায় হবে না। না, রমজান চলে গিয়েছে, রোজা তো যায়নি, প্রতি সোমবারে রোজা রয়ে গিয়েছে, এটা নবীজির সুন্নাহ। প্রতি বৃহস্পতিবারে রোজা রয়ে গিয়েছে, এটা নবীজির সুন্নাহ। প্রতি মাসের 13, 14, 15 আইয়ামে 20 রোজা রয়ে গিয়েছে, এটা নবীর সুন্নাহ। রমাদান কিছু পরিবর্তন আমাদের জীবনে সাধিত করে।
রাতে যত রাতেই ঘুমাই না কেন, গোটা রমজান আমাদের যেটি ছিল, আমরা 4টার সময় উঠে গিয়েছি। কেন? সাহারি খেতে হবে। রসুল বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সাহরি বারাকা। রসুলের বরকত অর্জনের জন্য সাহারি আমরা খেয়েছি, অথবা সারাদিন সাহারি না খেলে অসুস্থ হয়ে যেতে পারি, ক্লান্ত হয়ে যেতে পারি, এই জন্য সাহারি খেয়েছি। 1 ঘন্টা ঘুমিয়েছি, আধা ঘন্টা ঘুমিয়েছি, 1টায় শুয়েছি, 2টায় শুয়েছি। আমলের তারতম্য ভেদে কেউ বেশি আমল করেন, কেউ কম আমল করেন, কিন্তু সবাই কিন্তু রমাদানে উঠেছি 4টায় উঠে ঘুরে দেখলাম 4টা বেজে গেছে। আচ্ছা কাজ করি, ওযুটা করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ পড়ে নিই। আমাদের অনেক বন্ধুদেরকে আমরা চিনি, আমাদের দর্শকদেরকে চিনি, রমাদান পেয়েছেন 30 দিন 29 দিন প্রতিদিন তাহাজ্জুদকে তারা একদিনও ছাড়েন। সুবহানাল্লাহ। শেখ, আপনার সাহিত্যিক ভাষায় খুব সুন্দর করে শুনছিলাম, আপনি আমাদেরকে বলছিলেন যে রমাদানটাকে আমরা আমাদের জীবনের আত্মশুদ্ধির জায়গায় যেমনিভাবে আমরা রুটিন মাফিক কাজ করেছি, আমরা বাকি জীবনটার জন্য সেভাবে কাজ করি। বাকি আলোচনা শুনবো ইনশাল্লাহ ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরছে ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা শুনছিলাম রমাদানের আদলে সাজাই সারা বছর। আলোচনা করছিলেন আমাদের প্রিয় শেখ, অত্যন্ত চমৎকার সাহিত্যিক ভাষায় কথা বলেন, গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। শেখ, আমরা আপনার কাছে রমাদানের আলোচনা শুনছিলাম, রমাদান দিয়ে এর পরবর্তী সময়টা আমরা কিভাবে সাজাবো। কিন্তু একটা প্রশ্ন আছে যে যারা রমাদান পেল কিন্তু তাদের চরিত্রের ব্যাড হ্যাবিটগুলো দূর করতে পারলো না, বদ অভ্যাস অথবা খারাপ আচরণগুলো থেকে বেরিয়ে আসতে পারলো না, অর্থাৎ যারা হেদায়েত পেল না, তাদের জন্য এই রমাদান আসলে আল্লাহ রসুল কি বলেছেন বা ইসলাম কি বলে, যারা রমাদান পেল কিন্তু হেদায়েত নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তাদের জীবন আচরণ কেমন হবে বা তারা কেন এভাবে বঞ্চিত হয়ে গেল? জাযাকাল্লাহ খাইর মুহতারাম। রমাদানের একটা অনুভব আমার কাছে, যেটা হলো অ্যালার্ম ঘড়ির মতো, একটা অ্যালার্মিং টাইম। অ্যালার্ম ঘড়ি কাকে বলে? আমাদের প্রত্যেকের মোবাইল আছে, আমাদের ঘড়ি আছে, দেয়াল ঘড়ি আছে, ওয়াল ঘড়ি আছে, টেবিল ঘড়ি আছে। এরপর আমরা একটা অ্যালার্ম ঘড়ি আলাদা রাখি। আমার মোবাইল যদি অ্যালার্ম দিতে ফেল করে, ভুলে যায়, আমার স্ত্রী যদি আমাকে ডেকে দিতে ভুল করেন, আমার ঘরে যারা আছেন তারা যদি আমাকে ডেকে দিতে ভুল করেন, আমার যেন ক্ষতি না হয়, যেন একটা অ্যালার্ম ঘড়ি মাথার পাশে রাখি। যেটা ঘুরছে তো অ্যালার্ম ঘড়ির চাকাটা ঘুরতে থাকে, নির্ধারিত টাইমে ক্রিং করে বেজে ওঠে, আমরা জেগে উঠি ঘুম থেকে। কেন? এখন আমার অফিস টাইম। রমাদান আমাদেরকে প্রতিদিন অ্যালার্ম দিয়ে গিয়েছে, তাহাজ্জুদের অ্যালার্ম, সেহরির অ্যালার্ম, ইফতারির অ্যালার্ম, জিহ্বাকে লাগাম টেনে ধরার অ্যালার্ম। রমাদান আমরা কথা 2 কারণে বলি না। একটা হলো কথা বেশি বললে গুনাহ হবে, আরেকটি হলো কথা বললে কষ্ট হয়। এই কারণে মানুষ যখন পেটে প্রচুর খাবার থাকে, এনার্জি থাকে, প্রচুর কথা বলে। খাবার যখন থাকে না, মানুষ নেতিয়ে যায়, ভাল লাগছে না কথা বলতে, চুপচাপ থাকে, কেন? এনার্জি নেই। আমরা বলি যে এনার্জি লস হয়ে গেছে, আপনি কিছু একটা খেয়ে নিন। তো রমাদান আমাদেরকে একটা অ্যালার্ম দিয়ে গিয়েছিল, তুমি তোমার জিহ্বাকে সংরক্ষণ করে রাখো, তুমি তোমার দৃষ্টির সীমাকে যত্ন করে রাখো। রমাদানে কিন্তু অনেক কাজ আমাদের ভালো লাগেনি, কাজ একটু কম করেছি, ইবাদত একটু বেশি করেছি, ইবাদতের সাথে সময়টা বেশি যেত, কোরআন তেলাওয়াতের সাথে, নফল নামাজের সাথে, তারাবির সাথে। রমাদান যখন শেষ হয়ে গেল, রমাদান পরবর্তী জীবনে আমাকে দেখতে হবে সে অ্যালার্মটা আমার আর বাজে কিনা। অ্যালার্ম যদি না বাজে, আপনার 10,000 টাকাতে আমার ঘড়ি আপনার কাছে কোনো দাম নেই, এটা নষ্ট হয়ে গিয়েছে, ব্যাটারি পাল্টাতে হবে। রমাদানের পরে রমাদানের অ্যালার্ম আমাদের অন্তরে বাজছে কিনা এটা দেখতে হবে। রমাদানের পরে শাওয়াল, প্রথম অ্যালার্ম, সেটা কি? 6টি রোজা রাখো। 6টি রোজা যদি রাখো, তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বিহামদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরে শাওয়ালের 6টি রোজা রাখার কথা বলছেন। ফার্স্ট অ্যালার্ম হলো 6টি রোজা রাখা। রমাদান আমাদেরকে আল্লাহর কাছে শরণাপন্ন হওয়ার শিক্ষা দিয়েছে। প্রতিদিন তাহাজ্জুদের পরে আমরা হাত তুলেছি, ফজরের পরে আমরা হাত তুলেছি, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা হাত তুলেছি, সারাদিন যেমন তেমন ইফতারের আগে আমরা হাত তুলেছি, সম্মিলিতভাবে অথবা একাকীভাবে। তার মানে রমাদান আমাকে টেনে এনে আমাকে আমার রবের কাছে
মুখাপেক্ষী করেছে, শরণাপন্ন করেছে। রমাদানের পরবর্তী এই সময়টাতে আমি যদি আল্লামুখী না হতে পারি, ওই যে রমাদানে যে হাত তুলেছিলাম আকাশের দিকে হাত তুলে কত দোয়া করেছি, ইফতারের আগে দোয়া কবুল হয়, ওলামায়ে কেরাম বলেছেন হাদিসের আলোতে দোয়া করেছি, রাতের শেষ রাতে দোয়া কবুল হয়, দোয়া করেছি। আমার হাত যেন রমাদানের পরে নেমে না যায়, হাত যেন ক্ষান্ত হয়ে না যায়। পৃথিবীর সমস্ত মানুষ, এটা আপনি বাবার কথা বলুন, মায়ের কথা বলুন, স্বামীর কথা বলুন, বন্ধুর কথা বলুন, ভাইয়ের কথা বলুন, প্রত্যেকে একবার দুবার তিনবার তার কাছে চাইলে রাগ হন, বিরক্ত হন। আপন মাও বিরক্ত হয়ে যান, এত কান্নাকাটি কেন করছো, দেখছি তো আমি। মাও বিরক্ত হয়ে যাচ্ছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব সম্পর্কে, আমাদের রব সম্পর্কে বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত। রমাদানে আমাদের মোনাজাত ছিল, রমাদানে আমি আল্লাহর কাছে ছিলাম, আর রমাদান চলে গেল, আমাদের হাত থেকে নেমে গেল, হাত কি ক্ষান্ত হয়ে গেল? যদি রমাদানের পর আমার হাত আরশের দিকে তাকিয়ে থাকে, আমার হাত মনে হয় যে এখনো আমার পাওয়ার বাকি আছে, এখনো রহমত দরকার, তাহলে আমি সঠিক পথে আছি। জি শেখ, আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি। আল্লাহ তাআলা তো আমাদেরকে সব সময় ডাকার কথা বলেছেন। তো রমাদানে আমাদের যে প্র্যাকটিসটা হয়েছে আমরা যেন এটা ভুলে না যাই। আপনার আলোচনায় আমরা চমৎকার কিছু পয়েন্ট পেয়েছি যে আমরা রমাদানের যে পয়েন্টগুলোতে ইবাদত করতাম, বাকি 11টি মাস যেন আমরা আল্লাহ তাআলার ইবাদতগুলোকে সেভাবেই কন্টিনিউ করি। এরপর আপনি আমাদেরকে যে বিষয়টা বলেছেন যে আমরা যে সলাতের যে নির্ধারিত টাইমটা মেনটেন করতাম, বিশেষ করে 5 ওয়াক্ত সলাতের পাশাপাশি তারাবির সলাত হয়তো আমাদের মাঝে আর নেই এখন, কিন্তু আমরা যেন তাহাজ্জুদের অভ্যাসটা সারা বছর গড়ে নিতে পারি। এই অভ্যাসটা যদি আমাদের হয়ে যায়, আল্লাহ তাআলার প্রিয় বান্দা তো আমরা হতেই পারবো। এরপরে শেখ, আমরা যদি দান সদাকার বিষয় একটু বলতেন, রমাদান মাসে আমরা যেমনিভাবে দান করেছি, দানের হাতটা যেন আমাদের গুটিয়ে না যায়, এই বিষয়টা যদি একটু দর্শকদের। দেখুন, রমাদান হলো, আমরা বারবারই বলি, ট্রেনিংয়ের মাস। রমাদান হলো মুমিনের জন্য প্রশিক্ষণের মাস। মুমিন প্রশিক্ষণ গ্রহণ করবে। রমাদানে কিন্তু খাবার ছিল না তাই নয়, খাবার ছিল না বলে আমরা উপোস থেকেছি এমন নয়, খাবার যথেষ্ট পরিমাণে ছিল। রমাদানে আমাদের টাকার খুব প্রয়োজন ছিল, মাস শেষে আমাদের ঈদ, কিন্তু এরপরও আমরা দেখেছি প্রতি শুক্রবারে, প্রতি জুমার দিনে, প্রতি গুরুত্বপূর্ণ রাতগুলিতে আমরা পকেটের টাকা, পকেট থেকে এটা কিন্তু খুব কষ্টের কাজ। আমার উপার্জিত টাকা আমি পকেট থেকে বের করে আরেকজনকে দিয়ে দেবো, এটা টু মাচ কষ্টের কাজ। এটা আল্লাহ তাআলা করতে বলেছেন। কেন? আল্লাহ বলেছেন, তুমি ওই সম্পদ থেকে খরচ করো যে সম্পদ আমি তোমাকে দিয়েছি। সুতরাং রমাদানে আমাদের মুষ্টিবদ্ধ হাতটা একটু মুক্ত হয়েছে, আমাদের গুটিয়ে যাওয়া হাতটা একটু অপরের তরে আমরা বাড়িয়ে দিয়েছি। কেন? শাহরুল মুওয়াসাত ছিল সেটা। তো রমাদানের পরেও যেন আমরা দানের হাত প্রসারিত রাখতে পারি। যদি রমাদানের পরেও আমাদের হাতটা অন্যের জন্য কিছুটা খুলে, কিছুটা প্রশস্ত হয়, কিছুটা উদারহস্ত হয়, তাহলে বোঝা যাবে রমাদানে আমার হাতটা যে খোলা ছিল এটা এখনো বন্ধ হয়নি। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দানশীল ছিলেন। একটা বিষয় মোহতারাম মাদানী আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই, আমার নবী গরিব ছিলেন না। এটা যারা বলেন আমি বলবো আপনি ভুল বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর সম্পদ রাসূলের আসতো না, সম্পদ তিনি ধরে রাখেনি, সমস্ত সম্পদ তিনি দিয়ে দিয়েছেন। কর্পধীন ছিলেন, তার মানে রাসূল ফকির ছিলেন না। পয়সা যা আসতো সমস্ত সমুদয় সম্পদ দান করে দিতেন। আমরা সেই বিখ্যাত ঘটনা জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে কিছু ঋণ নিয়েছিলেন। যথাযথ দিন আসার আগেই সেই ইহুদি এসে হযরত বেলালকে বলেছে, আমার টাকা কোথায়? হযরত বেলাল বলেছেন, তোমার তো ডেট আসেনি। ডেট লাগবে না। সমাজে কিছু মানুষ আপনি পাবেন যারা গায়ে পড়ে ঝগড়া করবে, আপনি বলবেন যে ভাই এটা কী করছেন, কে করছে সেটা আপনার জানার দরকার কি, যেটা করছি সেটাই করছি। ইহুদি বলল যে ডেট লাগবে না, আমার টাকা কোথায়? হযরত বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি নির্ধারিত দিনের আগেই চলে এসেছে। রাসূল বলেন, বেলাল ঠিক আছে, তুমি কিছুদিন একটু আড়ালে থাকো, দেখি আল্লাহ তাআলা কী ব্যবস্থা করেন। বিখ্যাত সেই হাদিসের কথা আমরা জানি। কেউ বলেছেন 6 উট, কেউ বলেছেন 40 উট বুঝাই করে নবীজির জন্য হাদিয়া এসেছিল। এটা রাসূলের সম্পদ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ নেননি। তিনি সকাল থেকে নিয়ে, ফজরের পর থেকে নিয়ে মধ্যরাতে কাফেলা এসেছে। ফজরের পর থেকে নিয়ে এশা পর্যন্ত সমস্ত সম্পদ মদিনার
মুসলমানদের মাঝে, অভাবী মানুষদের মাঝে বিতরণ করেছেন। আর একটু পরপর জিজ্ঞেস করেছেন, বেলাল কদ্দুর হলো? ইয়া রাসূলুল্লাহ, এখনও শেষ হয়নি। জোহর নামাজ শেষ হলো, এখনও শেষ হয়নি। আসরের নামাজ শেষ হলো, এখনও শেষ হয়নি। মাগরিব শেষ হলো, এশা শেষ হলো, এখনও শেষ হয়নি। রসুল ঠায় বসে আছেন মসজিদে নববীতে, ঘরে যাচ্ছেন না। বেলাল, সম্পদ বিতরণ কি শেষ হলো? ইয়া রাসূলুল্লাহ, এখনও কিছু বাকি। না, তুমি শেষ করো। তুমি শেষ করার পরে যখন সব শেষ হয়ে যাবে, খালি হাতে আমি রসুল ঘরে ফিরে যাব। সুবহানাল্লাহ। মুহতারাম, আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হলো, ইসলামের বিধান হলো, একামতের পরে নামাজ শুরু করতে কোনোভাবেই বিলম্ব করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের পরে তিনি জায়নামাজ থেকে ঘরে ফিরে গেলেন। কিছুক্ষণ পরে আসলেন, এসে নামাজ শুরু করলেন। সাহাবায়ে কেরাম খুব বিস্ময়ের সাথে অপেক্ষা করছেন যে কেন এটি ঘটলো। ইয়া রাসূলুল্লাহ, কখনো এমনটা হয় না। একামতের পর আপনি ঘরে গিয়েছেন, আবার এসেছেন, আমাদেরকে যদি আপনি একটু বলতেন যে আমরা একটু শিক্ষা গ্রহণ করতাম। নবীজি বলছেন, দেখো, একামতের পর আমার কাছে মনে হলো যে আমার ঘরে একটা দুইটা পয়সা মনে রয়ে গিয়েছে, কিছু দিনার, দিরহাম অথবা আশরাফি আমার ঘরে রয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত সেটাকে আমি দান না করব, ততক্ষণ পর্যন্ত আমার নামাজের মধ্যে যে খুশু এটাতে ব্যাঘাত হচ্ছিল। এই জন্য আমি আগে চলে গিয়েছি। একটি পয়সা এটাও রসুলের দান করে ঘর যখন খালি হয়েছেন, তখন রসুল নামাজে দাঁড়িয়েছেন। আল্লাহ ক্ষমা করুক, আমাদের কি অবস্থা? আমরা যখন নামাজে দাঁড়াই হিসাব করি, এই ব্যাংকে কত আছে, ওই ব্যাংকে কত হচ্ছে। না, পৃথিবীর কোনো মানুষ টাকা পয়সা নিয়ে কবরে যেতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতে পয়সা থাকতো না, কিন্তু যা তিনি দান করে দিতেন। কেন? আজওয়াদুন নাস, তিনি মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন। এরপরে রমজানে নবীজির কি অবস্থা ছিল? কারিহিল মুরসালা, প্রবাহমান বাতাস, ভোরের দক্ষিণা বাতাস, গধূলি বেলায় দক্ষিণা বাতাস সবার হৃদয়কে যেমন স্পর্শ করে যায়, প্রত্যেকের হৃদয়কে যেমন শীতল করে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান তেমন সমস্ত মানুষের হৃদয়কে স্পর্শ করে যেত। নবী, তোমাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহব্বত করি, নবীজি আপনাকে ভালোবাসে, আপনার জন্য কোরবান, লক্ষ টাকা খরচ করে আমরা 11 রবিউল আউয়ালের 12 তারিখ উদযাপন করি। এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো রমজানে উদার হস্তে দান করা এবং রমজানের পরেও দানের হাতকে গুটিয়ে না নেওয়া, সে সময়ও দান করা। এটা হলো রাসূলের সুন্নাহ। শেখ, আরেকটা জিনিস আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে আমরা রমজানে মানুষের পাশে দাঁড়িয়েছি, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদের দুঃখ বুঝার চেষ্টা করেছি। হ্যাঁ, কিন্তু আমরা এই রমজানের পরে আবার একদম আমাদের হৃদয়টা কর্কশ, কঠিন হয়ে যাচ্ছে। আমরা মানুষের মানবেতর জীবনযাপনের যেই কঠিন চিত্র আমাদের সামনে ফুটে উঠে, কিন্তু আমরা মানবতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়াইনি। এই বিষয়টা নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ, তবে ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসছি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা খুব তন্ময়ভাবে শুনছিলাম আজকের আলোচনা, রমাদানের আদলে সাজাই সারা বছর। আলোচনা করছিলেন আমাদের প্রিয় শেখ গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। শেখ, আমরা শুনছিলাম যে ঈদের সময় আমরা মানবতার হাত বাড়িয়ে দিয়েছি উঁচু নিচু সবার মাঝে, এবং ঈদ করেছি সবাই একসাথে। আমাদের মধ্যে কোনো বৈষম্য ছিল না। ধনী গরিব, উঁচু নিচু, সাদা কালো, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ করেছি, ঈদ উদযাপন করেছি, আমরা বুকে বুক মিলিয়েছি। ঈদ চলে যাওয়ার পর আবার আমাদের হৃদয়টা কঠিন হয়ে যাচ্ছে। আমাদের সামনে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে লোকজন, কিন্তু আমি মানবতার হাত বাড়াইনি আমার সামর্থ্য থাকার পরেও। ইসলামী বিষয়টা কি বলে? আমরা কিভাবে মানবতার কল্যাণে সারা জীবন নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি? কিভাবে আমরা ঢেলে সাজাতে পারি আমাদের এই সুন্দর বসুন্ধরাকে? মানুষের মধ্যে ওই ব্যক্তি হলো খায়ের, কল্যাণকর, কল্যাণময়, সমাজের জন্য উপকারী, ব্যক্তির জন্য উপকারী। মাইয়ান ফাউন নাস, যে ব্যক্তি অপরের উপকারে আসে। কেবল নিজে ভালো থাকা এটা চতুষ্পদ জন্তুর বৈশিষ্ট্য। চতুষ্পদ জন্তু নিজে ভালো থাকতে চায়, অন্যের খাবার গ্রাস করতে চায়, অন্যেরটা কেড়ে আনতে চায়, অন্যকে হত্যা করে নিয়ে ভালো থাকতে চায়। এটা চতুষ্পদ জন্তুর বৈশিষ্ট্য। মানুষ নিজের খাবারটা অপরের সাথে ভাগ করে খাবে, এটার নাম হলো মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শাহরুল মুওয়াসাত, রমাদান হলো পারস্পরিক সহযোগিতার মাস।
একে অন্যের সহযোগিতা এগিয়ে আসার মাস, একে অন্যের প্রতি এগিয়ে যাবার মাস, ভালোবাসায় একে অন্যের সাথে পারস্পরিক সহযোগিতা করবে, এই মাস হলো রমাদানুল কারীম। রমাদান শেষ হয়ে গেল মানে কি ভালোবাসার মাস বন্ধ হয়ে গেল, ভালোবাসার দরজা গেট লেগে গেল? না, এমন নয়। রমাদান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে রমাদান পরবর্তী সময়ে অন্যের প্রতি আমার আন্তরিকতা ভালোবাসারও বৃদ্ধি পাবে, অন্যের প্রতি আমার শ্রদ্ধাবোধ বৃদ্ধি পাবে, পরমতো সহিষ্ণুতা বৃদ্ধি পাবে, অপরের মতামত গ্রহণ বৃদ্ধি পাবে, অপরের প্রতি সম্মান প্রদর্শন বৃদ্ধি পাবে। যদি রমাদান থেকে শিক্ষা গ্রহণ করে গরিব মানুষ, দরিদ্র মানুষ, ভুখা মানুষের প্রতি আমি হাত বাড়াতে না পারি, যদি আমি আমার খাবারের একটা অংশ তার জন্য উপস্থাপন করতে না পারি, যদি আমি আমার খাবার থেকে একটি অংশ দুঃখী মানুষকে দিতে না পারি, তাহলে রমজান আমাকে কী শিক্ষা দিল? দেখুন, আল্লাহ ক্ষমা করো, কেউ যেন এই কথা মনে না করে যে আল্লাহ তাআলার খাদ্য ভাণ্ডারে যেন সংকট না পড়ে, এই জন্য উনি একটা সেফ মাস রেখেছেন, সেটা হলো রমাদান। এখানে মানুষ কম খায়, এ কথাটা ভুল। প্রথম কথা হলো, গোটা পৃথিবী কেন, গোটা কিয়ামত পর্যন্ত যত রিজিক আসে, মানুষ যদি এর থেকে 100 গুণ রিজিকও বেশি খায়, আল্লাহ তাআলা খাজানে কখনো অভাব হবে না। এটা হলো 1 নম্বর, সুবহানাল্লাহ বিহামদি। 2 নম্বর বিষয় হলো, রমাদানে আমরা কিন্তু কম খাই না, এটা ভুল কথা। অন্য সময় সকালে খাই, দুপুরে খাই, রাতে খাই। রমাদানেও আমরা ইফতারে খাই, তারাবির পরে খাই, আবার সেহরিতে খাই। বরং আপনি দেখবেন আপনার ঘরে এবং আমার ঘরে অথবা চারপাশে সমস্ত ঘরে রমাদানে আমাদের খাবারের আয়োজন একটু বেশি থাকে। অন্য সময় দুই ধরনের আইটেম হলেই আমাদের খাবার হয়ে যায়, রমাদানে 4-5 প্রকার আইটেম থাকে। এটা কেন? এটা হলো আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের মধ্যে বরকত নাজিল করেন। এই বরকতকে ধরে রাখতে হলে রমজান পরবর্তী সময়েও আমার দস্তরখানকে উদার করতে হবে, আমার দস্তরখানকে প্রশস্ত করতে হবে। দুটো দস্তরখানের কথা আমি মাওলানা মাদানী আপনাকে বলি, যেটা আপনি আমার চেয়ে আরও ভালো জানেন। একটা হলো মক্কা শরীফের দস্তরখান, মসজিদে হারামের, আরেকটা হলো মদিনা শরীফের দস্তরখান। কত মানুষ একসাথে খাচ্ছেন, ইফতার করছেন, আল্লাহ তাআলা ভালো জানেন। যদিও গণমাধ্যম বলছে 20 লক্ষ মানুষ মসজিদে হারামে একসাথে তারা নামাজে অংশ নিচ্ছেন। আপনি ভাবতে পারেন 20 লক্ষ মানুষের ইফতারের ব্যবস্থা করা হচ্ছে, প্রত্যেকটা মানুষ সেখানে খেজুর পাচ্ছে, জামজামের পানি পাচ্ছে, খাবারের জন্য ব্রেড পাচ্ছে, তারপরে কাজু বাদাম যেটা তার প্রয়োজন, দই পাচ্ছে। কে কোত্থেকে খাবার দিয়ে যেছে কেউ জানছে না। এটা কেন হলো মোহতারাম? বিষয়টা হলো আমি আমার খাবারের দস্তরখানটাকে একটু বড় করেছি। ও যে হাদিসে এসছে যে বান্দা তুমি আমার দিকে যদি 1 বিঘত আগাও, আমি তোমার দিকে এক হাত আগাবো, তুমি আমার দিকে যদি হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ে আসবো। আমি আমার দস্তরখানটাকে একটু বড় করছি, ভাই আপনি আমার সাথে আসেন। আমি আমার পাশের বাসায় নিয়ে গিয়েছি। আমরা অত্যন্ত অনুতাপের সাথে লক্ষ্য করি যে রাস্তার পাশে আমার যে ভাইটা জুতা শিলানোর কাজ করছেন, নিঃসন্দেহে একটা কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কিন্তু তার সাথে আচরণটা আমার হৃদ্যতাপূর্ণ আচরণ হচ্ছে না। আবার আমরা দেখছি যে ভাইটা একটু দিন মজুরি কাজ করছে, তাকে আমি তুই তুকারি করছি, তার সাথে আমার আচরণটা হৃদ্যতাপূর্ণ ভালোবাসাপূর্ণ হচ্ছে না। ইসলাম তো আমাদেরকে এটা শেখায়নি। রমাদানের আদলে যদি আমাদের জীবনটা সাজাই, তাদের সাথে আমাদের ব্যবহারটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, একজন সায়েল, সাহায্য প্রার্থী, তিনি যখন আমার কাছে হাত পাতবেন তখন আমার করণীয় 2টা। প্রথম বিষয়টি কি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাআম্মা সাইলা ফালা তানহার, তুমি দান করো আর না করো তাকে ধমক দিও না। আমরা উল্টোটা করি, দান তো হয়তো করছি না, কিন্তু ধমকটা দিচ্ছে খুব কড়া করে। এত হয় কি এই মানুষটা একটা আত্মগ্লানিতে অনুভব করে, তার আত্মমর্যাদার হানি হয়, সে নিজেকে তুচ্ছ মনে করে। একজন মানুষকে অপমান করা এটা শরীয়তে অত্যন্ত গর্হিত একটি মন্দ কাজ, একটা গর্হিত কাজ। মানুষ কেন, কোনো চতুষ্পদ জন্তুকেও ইসলাম অবজ্ঞা করার নির্দেশ দেয়নি। তো আপনি দেখুন, রমাদানুল কারীমের থেকে শিক্ষা নিয়ে আমার তো মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার দরকার ছিল। রিকশাওয়ালা ভাই, তিনি অত্যন্ত পরিশ্রম করে আমাকে টেনে নিয়ে এসেছেন, সুতরাং তার প্রতি আমি শ্রদ্ধাশীল থাকবো। 50 টাকার জায়গায় 10 টাকা বাড়িয়ে দেব। 10 টাকা দিয়েও কিন্তু মানুষের হৃদয় কেনা যায়, লক্ষ টাকা দিয়ে মানুষের হৃদয় কেনা যায় না। রিকশাওয়ালা ভাইকে 10 টাকা বাড়িয়ে দেব, সে খুশি হবেন। ভাড়া 40 টাকা আপনি ঠিক করেছেন, আলহামদুলিল্লাহ। নির্ধারিত জায়গায় নামার পরে আপনি তাকে 50 টাকা দিয়ে বলুন যে 10 টাকা আপনার জন্য ঈদ উপহার। 10 টাকায় পৃথিবীর ঈদ উপহার কখনো হয় না। কিন্তু আপনি যখন একজন মানুষকে বলবেন যে এটা আপনার ঈদের বকশিস, আপনি কিন্তু 10 টাকায় তার হৃদয়টা কিনে নিতে পারছেন। এ কারণে রমজান তো আমাকে অন্যদের প্রতি আখলাকি হতে শেখায়। আপনি যেটা বলেছেন, রিকশাওয়ালা হতে পারে, দিনমজুর হতে পারে, ভ্যান চালক হতে পারে, বাসের কন্ট্রাক্টর হতে পারে, বাসের ড্রাইভার হতে পারে। এদের সাথে আমার আচরণটা হবে
এমন আচরণ যে আচরণ দেখলে তারা আমার দিনকে অনুভব করতে পারে। দিনদার কোনো মানুষের আচরণ, যারা আবু বকরের লোক, তাদের আচরণ আবু জেহেলের মতো হওয়ার কথা নয়। যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তাদের আচরণ আবু জেহেলের মতো হওয়ার কথা নয়। কিন্তু আমরা দেখি মানুষ মাঝে মাঝে এমন কিছু মানুষ আমাদের সমাজে আবির্ভূত হয় যার আচরণ চতুষ্পদ জন্তুকেও হার মানায়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। শেখ, আপনি চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। আপনি যখন আবু জাহেল আবু লাহাবের কথা বলছিলেন, তখন আমার মাথায় আসছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর তিনি ঘোষণা করেছিলেন, তখনকার সময়ে যে বিরোধী দলীয় নেতা ছিলেন আবু সুফিয়ান, মান দাখালা বাইতা আবু সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরেও যে আশ্রয় গ্রহণ করবে সেও নিরাপত্তা লাভ করবে। আমাদের দেশে আমরা এই রাজনৈতিক সংস্কৃতিটা দেখছি না, অথচ ইসলাম আমাদেরকে শিখিয়েছে আমার দলীয় লোক, বিরোধী দলীয় লোক সবাই আমাদের আইনের চোখে সমান হবে এবং সবাই এক টেবিলে বসে রাষ্ট্র পরিচালনার কাজ করবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন তিনি ইহুদি গোত্রদের সাথে বসে এই রাষ্ট্রকে কিভাবে সুশৃঙ্খল রাখা যায় সেটা নিয়ে তিনি কাজ করেছেন এবং মদিনার সনদ প্রণয়ন করে মদিনার নিরাপত্তা, মদিনার উন্নয়ন, অগ্রগতির জন্য তিনি ভূমিকা রেখেছেন। তো আমরা আজকে অত্যন্ত বিস্ময়ের সাথে দেখি যে আমাদের রাজনীতিবিদরা একজন আরেকজনের শুধু বিশুদ্ধাগারই করে, একজন আরেকজনের পাশে দাঁড়ায় না, রাষ্ট্রকে গঠন করার জন্য সঠিক ভালো মন মানসিকতা নিয়ে আসে না। এই বিষয়টা নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ, তবে বিরতির পর। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা আলোচনা শুনছিলাম রমাদানের আদলে সাজাবো সারা বছর। আমাদের আলোচক হিসেবে আছেন গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আমরা শুনছিলাম শায়েকের কাছে। শায়েক, আমরা বিরতির আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, যারা সরকারে থাকে অথবা বিরোধী দল থাকে, তাদের রাষ্ট্র গঠনে অথবা জনগণের জানমাল নিরাপত্তায়, এই রাষ্ট্রের উন্নতিতে কীরকম ভূমিকা রাখা ইসলাম সাপোর্ট করে। এর পাশাপাশি আমরা শুনতে চাইব যে আমাদের রাষ্ট্রের যে শিক্ষা ব্যবস্থা, এই বিষয়টাও নিয়ে আমরা কথা শুনবো। তবে আগে জানতে চাই, যারা ক্ষমতায় থাকে অথবা যারা ক্ষমতার বাহিরে থাকে, সবাই কি রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে? কে কোন পর্যায়ে কিভাবে ভূমিকা রাখবে, বিষয়টা যদি একটু বলতেন। দেখুন, রমাদান আমাদের মধ্যে কিছু পাওয়ার ক্রিয়েট করে। আমরা বিভিন্ন ওষুধ খাই, এটা খেলে জ্বর সারবে, এটা খেলে ঠান্ডা ঠিক হবে, এটা খেলে গলা ঠিক হবে, এটা খেলে টাক মাথায় চুল উঠবে, এটা খেলে কালো চেহারা সাদা হবে, বিভিন্ন কিছু আমরা দেখি। তো রমাদান আমাদের মধ্যে কি পাওয়ার ক্রিয়েট করে? রমাদান আমাদের মধ্যে দুটো পাওয়ার ক্রিয়েট করে। একটা হলো ডিসিপ্লিন, নিয়মাবর্তিতা, আরেকটা হলো তাকওয়া, খোদাভীতি, যেটা রমাদানের মূল পাওয়ার। আপনি যেটি বলেছেন যে রাষ্ট্রনায়ক পর্যন্ত, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কিভাবে দিনের আলো উদ্ভাসিত হবে, রাষ্ট্রের মানুষদের প্রতি দায়িত্বশীল হবে, এই ক্ষেত্রে রমজানের ভূমিকা আছে কিনা? অবশ্যই আছে। রমজান প্রথমে আমাকে বোঝাচ্ছে পৃথিবী খাওয়ার জায়গা নয়। রোজা আমাদেরকে জবাবদিহিতার শিক্ষা দেয়। আমি রোজা রেখেছি, আমার কথা সত্য হতে হবে। আমি রোজা রেখেছি, আমাকে মানুষের প্রতি সহযোগিতা হবে। শাহরুল মুওয়াসাত। ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর মতো রাষ্ট্রপ্রধান যখন আমাদের বাংলাদেশের মসনদে আসীন হবেন, তখন আমরা বলতে পারবো যে আমার রোজায় আমার অন্তরে যে নৈতিকতার প্রভাব উদ্ভাসিত করেছে, সেই প্রভাবে একজন রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রভাবিত হচ্ছেন। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই বিখ্যাত ঘটনা, যখন এক মা, তিনি তার সন্তানদের জন্য খাবার ব্যবস্থা করতে পারেননি, হযরত ওমর ছুটে এসে সেই মায়ের জন্য কিছু খাবার তৈরি করছেন, নিয়ে যাচ্ছেন। তখন তিনি আটার বস্তাটা কাঁধে নিতে চাচ্ছেন। তার খাদেম আসলাম বলছেন যে, সম্মানিত আমিরুল মুমিনিন, আপনি কেন কাঁধে নিচ্ছেন, আমাকে দেন। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব বলেছেন যে, আসলাম, তোমাকে দিতে পারি, শর্ত একটা, আজকে যেমনি করে আমার বোঝা বহন করছো, কাল কিয়ামতের ময়দানে তেমনি করে তোমাকে আমার বোঝা বহন করতে হবে। হযরত আসলাম বিখ্যাত মানুষ, হযরত ওমরের তিনি খাস লোক ছিলেন, প্রিয় তার সঙ্গী ছিলেন, সহযাত্রী ছিলেন, তার খাদেম ছিলেন। সে আসলাম বলছে, আমরা মুমিনিন, পৃথিবীর সমস্ত
কিছু সমস্ত ভারী বস্তু কাঁধে বহন করা সম্ভব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কারো পাপের বোঝা গ্রহণ করা সম্ভব না। সুতরাং রমাদানুল কারীম থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সমাজের, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তারা এমন শিক্ষা করবেন আমাদেরকে আমিরুল মুমিনিনের মতো রাষ্ট্রনায়ক হতে হবে, যাদের অন্তরটা রোজা পরিবর্তন করে, যাদের জীবনের মধ্যে রোজা আলো দান করে। একটু মোদাখালা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা বিজয়ের পরে কিন্তু উদারতা দেখিয়েছেন। তিনি সরকার দল বা তিনি তো রাষ্ট্রপ্রধান, তিনি যারা রাষ্ট্রের অবকাঠামো গঠনে ভূমিকা রাখতে পারেন তিনি তাদেরকে সুযোগ দিয়েছেন, স্পেস দিয়েছেন। এই বিষয়টা যদি একটু তুলে ধরতেন। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী ছিলেন। মানুষের অধিকারের জন্য তিনি কাজ করেছেন। মানুষ যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয় সেই শিক্ষা তিনি সমাজে বাস্তবায়ন করেছেন। রমাদানুল কারীমের একটা অন্যতম শিক্ষা হলো যে রমজানে আমি শুধু ভালো থাকবো এটা নয়, অন্যরা যেন ভালো থাকে সে ব্যবস্থা করা। রমাদানে আমি একা খাবো এটা নয়, অন্যদের খাবারের ব্যবস্থা যেন থাকে এটা করা। রাষ্ট্রনায়ক যিনি হবেন, রাষ্ট্রের প্রধান যিনি হবেন, তিনি রমজান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। সেটা হলো রাষ্ট্রনায়ক ছিলেন ওমর। তিনি রাতে ঘুমাতেন না, তিনি মানুষের দরজায় দরজায় যেতেন, দুঃখী মানুষের খবর নিতেন। রাষ্ট্রের নায়ক ছিলেন ওমর, যিনি মানুষ যখন দুর্নীতিমুক্ত থাকতো তার পুরস্কার প্রদান করেন। কী পুরস্কার? আমরা দেখি যে আমার যখন সম্পদ হয় তখন আমি আমার চেয়ে উপরের দিকে আমার ছেলে মেয়েকে বিয়ে দিতে চাই। আমিরুল মুমিনিন তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে কোথায় বিয়ে করেছেন? সেই বিখ্যাত ওই নারীর মেয়ে, যে নারী মধ্যরাতে বলেছিল মা দুধের সাথে পানি মিশাও। মেয়ে বলেছিল মা পানি মেশানো যাবে না, কারণ ওমর আমিরুল মুমিনিন তিনি নিষেধ করেছেন। মা গ্রাম্য মানুষ ছিলেন, সরল মানুষ ছিলেন, তিনি বলেছিলেন যে না পানি মিশাও। ওমর তো আর দেখছেন না। সেই নারী বলছিলেন মা ওমর দেখছেন না, কিন্তু ওমরের রব যিনি তিনি দেখছেন। আজকে আমরা আমাদের সামাজিক ব্যবস্থায় কী দেখি? যিনি অর্থের যত বেশি মালিক সমাজ তাকে সবচেয়ে বেশি স্যালুট দেয়। একথা একবারও জিজ্ঞেস করা হচ্ছে না এই অর্থটা সৎভাবে উপার্জিত হলো না অসৎভাবে উপার্জিত হলো। রমাদানুল কারীম আমাদেরকে শিক্ষা দেয় সৎভাবে অর্থ উপার্জনের বিষয়। খাবার আমার সামনে থাকবে, আমি খাচ্ছি না, পানিও আমার সামনে, আমি খাচ্ছি না। এটা কেন? এই পানি আমার জন্য হালাল, কিন্তু আজানের জন্য আমি অপেক্ষা করছি। খাবার আমার জন্য হালাল, আজানের জন্য আমি অপেক্ষা করছি। ব্যাকম্যান বিস্কিট আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকা শহরের সবচেয়ে সুস্বাদু বিস্কিটের মধ্যে। গোটা রমজান আমাদের সামনে এটা ছিল, মানুষ ইফতারের আগে এটা গ্রহণ করেনি। কেন? হালাল হতে পারে, সুস্বাদু হতে পারে, এটা আমি ইফতারের পরে খাবো। এই শিক্ষাটা সারা বছর কাজে লাগাতে হবে। আমার কাছে সুদের কোটি টাকা আসবে, ঘুষের কোটি টাকা আসবে, আমি গ্রহণ করব না। হাযা হারামুন, হাযা হারামুন বাইয়িনুন, এটা সুস্পষ্ট হারাম, এটা গ্রহণ করব না। ঘুষ আর সুদের টাকা আমি ধনী হতে পারবো না। বরকতপূর্ণ টাকা থাকলে দুনিয়াতেও ধনী, আখিরাতেও ধনী। ধন্যবাদ শেখ। আমরা আপনার অত্যন্ত প্রাণবন্ত আলোচনা শুনছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা শুনলাম আমাদের রমাদানে আমরা যেই শিক্ষাগুলো পেয়েছি, এই শিক্ষার আলোকে যেন আমরা আমাদের নিজেদের জীবনকে ঢেলে সাজাতে পারি। আমরা যেন আমাদের জীবন থেকে সমস্ত খারাপ অভ্যাসগুলো দূর করে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার ভালো অভ্যাসগুলো আমরা কন্টিনিউ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই কথাগুলো রেখে আজকের মতো শেষ করছি। আগামী দিনে একই সময় আবারও দেখা হবে এই প্রত্যাশায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।